আজ সমগ্র দেশ জুড়ে অনাবৃষ্টি, অধিক তাপমাত্রা বৃদ্ধির কারণে শাকসবজি যেমন শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক তেমনি বাজারগুলোতে সবজির আমদানি খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। আর যার কারণে বর্তমানে বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে আলুর বাজার দর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। নমস্কার, আমি সুদীপ আর আপনারা দেখছেন সুদীপ অনিমা পটোটা নিউজ। তো আজ চলে এলাম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্যতম সেরা পাইকারি সবজির বাজার ধূপগুড়ি সুপার মার্কেটে। আর আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি উত্তরবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তথা ধূপগুড়ি সুপার মার্কেটের কাঁচামাল ব্যবসায়ী সমিতির সম্পাদক মাননীয় শ্রী গোপাল বাবুর বক্তব্যের মাধ্যমে উঠে আসছে ধূপগুড়ি ব্লকে কতগুলো কোল্ড স্টোরেজ আছে, এবছর আলুর লোডিংয়ের পরিমাণ, বর্তমান আলুর বাজার দর, রেডি আলু এবং বন্ডের বাজার দর কত রয়েছে, এছাড়া চাষিদের ডাম্পে এখনও যে আলু রয়েছে তার বাজার মূল্য আজ কত রয়েছে, এ টু জেড আজকে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশন ঘন্টাটি অল করে দেবেন। আর তাতে কি হবে, নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর তার সঙ্গে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা রেখে এবং অনুরোধ রেখে শুরু করছি প্রতিবেদনটি। দাদা নমস্কার। নমস্কার। তো সবার প্রথমে সুদীপ অনিমা পটেটো নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং নমস্কার জানাই। তো প্রথমে জানতে চাইবো, আপনি এই ধূপগুড়ি ব্যবসায়ী সমিতি, সবজি ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি বিশেষত উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি এবং এখানকার যে ধূপগুড়ি সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক। একটু নামটা যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলেন। গোপাল পাল। এই হ্যাঁ। ধূপগুড়িতে মোটামুটি কতগুলো কোল্ড স্টোর আছে? আমাদের ধূপগুড়িতে 10টি কোল্ড স্টোর রয়েছে। 10টি। তো আনুমানিক কত প্যাকেট লোডিং আছে এখানে? আনুমানিক 28 থেকে 30 লক্ষ প্যাকেট ক্যাপাসিটি ঢুকানো হয়েছে। আচ্ছা, ঢোকানো হয়েছে এবছর। আর ক্যাপাসিটি কত আছে তাও? ক্যাপাসিটি তো আনুমানিক 35-এর মতো আছে। 35 লাখের মতো ক্যাপাসিটি আছে। সারা উত্তরবঙ্গ ব্যাপী যেটা আছে আর কি 85% লোড আছে, মানে টোটাল উত্তরবঙ্গে হ্যাঁ। 85%। তো আজকে বন্ড কি কেনা বেচা শুরু হয়েছে? বন্ড কিছু তো লালটা এখন শুরু হয়নি। ইদানিং কাল এই স্টোরগুলো খুলছে। এখনো আপনার বাজার মোটামুটি লালটা এখনো বিক্রি শুরু হয়নি। সাদা 2 গাড়ি বেরোচ্ছে, কালকে বেরিয়েছে। এখানকার বাজার মোটামুটি 1,65,60 থেকে 65 বিক্রি হচ্ছে এখানকার। এটা মানে কৃষকের বন্ড, কৃষকের দাম বন্ড, কৃষকের দাম বন্ড। আর রেডি হিসাবে কত বিক্রি হচ্ছে আলুটা এখন? ধরেন আপনার আজকে মোটামুটি 21 টাকার মতো বিক্রি হবে আর কি। মানে এটা জ্যোতি। জ্যোতি। তো আপনাদের এই ধূপগুড়িতে আমি দেখলাম অনেকের ঘরে এখনো, কৃষকের ঘরে এখনো প্রচুর আলু আছে আর কি। তো ঘরে আলু কত করে কেনা হচ্ছে এখন, কত করে কিনছে? তো অনেকদিন আলুটা রাখা হয় ঘরে, কৃষকরা রাখে। আজকে বৈশাখ মাসের প্রায় শেষ। আর জ্যৈষ্ঠ মাসেও আলু থাকে এখানে। আচ্ছা, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলবে নাকি? চলবে, হ্যাঁ। আর ঘরের আলুটা কত আছে বাজারে এখন? ঘরের আলু আপনার সাদা আলু প্রায় 2 লাখ। 2 লাখ। 2 লাখ টাকা। আর লাল যেটা 403 আপনাদের এখানে বেশি চলে? লাল আজকের বাজারে আছে 2,20,000 থেকে 25। আচ্ছা, এরকম বাজার আছে। আচ্ছা দাদা, আপনার কি মনে হচ্ছে আলুর বাজারটা কি ঊর্ধ্বমুখী আছে না কি একটু ডাউন আছে? বিশেষত একটু গরম এখন আছে। আর বৃষ্টি হলে মনে করেন একটু বাড়বে, কমবে, মানে বাজারটা উপরের দিকে আছে আর কি। ভারতবর্ষে তো আলুটা খালি একটা জায়গায় না, আমাদের পরিসংখ্যানটা সারা অল ইন্ডিয়া বেসিস হয়। হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষব্যাপী হয়। হ্যাঁ। এখানকার আলু যেরকম নেপাল, ভুটান আছে, যায়, হ্যাঁ, ভুটানেও কিছুটা যায়। তা আমি শুনলাম যে বাংলাদেশে নাকি আলু যাচ্ছে। বাংলাদেশেও কিছুটা আপনাদের এই ধূপগুড়ি থেকে যাচ্ছে? গত 2 বছর থেকে বাংলাদেশে কিছুটা যাচ্ছে আর কি। আচ্ছা, এখানকার বাজার বেশি আছে, বেশি এখান থেকে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকেও যায়, ধূপগুড়ি থেকেও বাংলাদেশে আলু যায়। আচ্ছা, আলু এখান থেকে রপ্তানি কি মানে কোথায় কোথায় রপ্তানি করছেন? এখানকার বিশেষত এখানকার সাদা আলুটা আসাম সাইডে যায়। টোটাল উত্তর ভারতের টোটালটাই আমাদের এই ধূপগুড়ি থেকে যায় বিশেষত। আসাম মোটামুটি আবার কলকাতার দিকে কিছুটা যাচ্ছে। এখানে আলুর বিহার, নেপাল এইসব জায়গায় যায়। উত্তরপ্রদেশেও কিছু লাল আলু যায়। মানে লোডিং হচ্ছে সরাসরি? এখন লোডিংটা হচ্ছে না। হ্যাঁ, কিছুদিন আগে হয়ে গেছে। এখন তো অল্প আলু আছে, ঘরে আছে। ঘরে। সিজনের সময় এখানকার আলুটা যায়, আবার স্টোর খুললে যাবে। আচ্ছা, তো এখনো পুরোটা খুলে নেই, সম্পূর্ণ এখনো খোলা হয়নি, কিছু বাকি আছে। স্টোর খুললে বাজারটা যদি
ভালো হয়, এখান থেকেও আলু প্রচুর আলু এখান থেকে বাইরে যায়। তো আপনি তো দীর্ঘদিন থেকে এই আলুর সঙ্গে যুক্ত, তো কি মনে হচ্ছে আগামী দিনে আলুর বাজারটা কি হতে পারে? আলুর তো এবার কৃষকরা পয়সা পেয়েছে, এটা একটা ভালো দিক। আলুর পয়সা পাওয়া মানে ধুপগুড়ি আমাদের এখানকার অন্যান্য যে ব্যবসায়ী আছে, ব্যবসা আছে, সেটা ভালো হয়। আমরা চাই এরকম পয়সা কৃষকরা পাক। আচ্ছা। হ্যাঁ, আমাদের আরেকটা যেটা বিষয়, এখানকার কৃষকদের আমরা উত্তরবঙ্গ আলু চাষী সমিতির আমি সভাপতি। সারা উত্তরবঙ্গব্যাপী আমাদের বিভিন্ন জায়গায় মিটিং করতে যেতে হয়। হ্যাঁ। আমরা যেটা বলছি আর কি, এখানকার কৃষকদের উদ্দেশ্যে যেটা বলবো, সেটা এখানকার গ্রেডটা একটু কম হচ্ছে আর কি। আচ্ছা, গ্রেডিংটা একটু ভালো করতে হবে। গ্রেডিংটা ভালো করতে হ্যাঁ। হবে। যেহেতু আমরা বিভিন্ন জায়গায় আলু পাঠাই, হ্যাঁ। সেখানে আমরা যদি দেখি যে গ্রেডিংটা যদি ভালো না হয়, সেখানে বিভিন্ন ধরনের কমপ্লেন হয় এবং দামটা অনেকটা কমে যায়। সুতরাং গ্রেডটা যদি ভালো হয়, গ্রেডিংটা, তাহলে কৃষকরা আরও বেশি পয়সা পাবে। আচ্ছা, এবং এখানকার আলুটা বাইরে প্রচুর আরও ভালো যাবে, মানে এইটা মানে বাজারটা চাহিদা বেশি থাকবে, বাজারটা ভালো হবে, কম্পিটিশনে ভালো হবে অন্যান্য রাজ্যের সাথে। অন্য জায়গায় আমাদের আলুটা, তাহলে আমরা কম্পিটিশনে আরও ভালো জায়গায় যেতে পারবো আর কি। তো অনেক চ্যানেলে আমি শুনছি আর কি যে ইউপি থেকে নাকি আলু ঢুকছে আমাদের পশ্চিমবঙ্গে, এটা কি সত্য এখন? না, সেরকম তো কোনো আমার কাছে খবর নেই। আমাদের ধূপগুড়িতে আসেনি না না? না 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 না, ধুপগুড়ি প্রচুর আলু, এখানকার আলু বাইরে যায়। আচ্ছা, আগামী দিনে তাহলে বাজারটা কি হতে পারে? আগামী দিনে বাজার আর একটু ভালো হবে, একটু ভালোই হবে। 80-85% অল ইন্ডিয়া বেসিস আলু স্টোরে ঢুকেছে। হ্যাঁ। যাই হোক, আলুটা একটু কম আছে। আলুটা কম থাকার জন্য আজকে বাজারটা এতটা হয়েছে। 2,25,30 বাজার। আশা করি বাজার আর একটু ভালোই হবে, খারাপ হবে না। মানে আগামী দিনে তাহলে কমার কোনো সম্ভাবনা নেই? এরকম তো দেখতে পাচ্ছি না যে কমার সম্ভাবনা একটু কমই আছে, বাজারটা আর একটু ভালো হবে। আর একটা কথা বলবো পরিশেষে, যদি কোনো চাষি কিংবা ব্যবসায়ী আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় আলু কেনার জন্য কিংবা বিক্রয় করার জন্য, যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9832049683। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ। ধূপগুড়ি সুপার মার্কেট। আচ্ছা, যাই হোক, খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমার তরফ থেকে ধূপগুড়ি সবজি ব্যবসা সমিতির পক্ষ থেকে এবং আলু ব্যবসা সমিতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। নমস্কার। বিশেষ দ্রব্যস্থ এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।